হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভগবানের কৃপায় তোমরা ভালোই আছো। তো আজ আমি চলে এসেছি তোমাদের কাছে এবং তোমাদের পাশে আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আমি সকাল সকাল বেরিয়েছি। তো বন্ধুরা, আসানসোল থেকে আমি টোটো নিলাম, এসে পৌঁছালাম। তোমাদেরকে এতক্ষণ যে বললাম যে মন্দিরে যাব, মুক্তাইচণ্ডী পাহাড় মন্দির, এই সেই মুক্তাইচণ্ডী পাহাড় মন্দির তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি ফাইনালি এসে এখানে পৌঁছালাম। এইখানে আমি টোটোওয়ালার কাছে জানতে পারলাম যে মোটামুটি 18 থেকে 19 কিলোমিটার। তো সেই 18 থেকে 19 কিলোমিটার রাস্তা আমি পার হয়ে এসে আমি মুক্তাইচণ্ডী পাহাড় মন্দিরে এসে পৌঁছালাম। তো আগে তোমাদেরকে দেখাবো, ভিতরে যাব, অল টোটাল ডিটেলস তোমাদেরকে আমি জানাবো। বন্ধুরা, আমরা আসানসোল থেকে চিত্তরঞ্জনগামী যে টোটোয় চেপে এলাম এবং ঠিক রাস্তার এই জায়গায় এসে পৌঁছলাম। এই জায়গার নাম হচ্ছে সামডি রোড এবং এই সামডি রোডের ঠিক বাঁ দিকেই একটি বড় গেট দেখতে পাচ্ছ, এই সেই মুক্তাইচণ্ডী পাহাড় মন্দিরের গেট। এবং এই গেটের ভিতর দিকে যাব, মনে হচ্ছে 4-5 মিনিট যেতে হবে। এবং তোমরা তার আগে একটা কথা বলি, তোমরা দেখো যে গেটটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। তো এর ভিতর দিকে আরও যাবো এবং দেখবো, আশা করি তোমাদের ভিতরে গিয়ে আরও ভালো লাগবে। তো চলো ভিতর দিকে যাওয়া যাক। তো বন্ধু, ফাইনালি এসে আমি পৌঁছালাম মুক্তাইচণ্ডী পাহাড় মন্দির। এবং তোমরা দেখতে পাচ্ছ পোস্ট সামডি এবং জেলা পশ্চিম বর্ধমান। তো এরপর আগের দিকে যাব এবং দেখাবো। এবং মন্দিরটি খুবই সুন্দর, চলো তোমরা দেখো এবং তোমাদেরকে আমি দেখাচ্ছি। মন্দিরটি দেখলেই তোমরা বুঝতে পারবে যে পাহাড়ের মধ্যে খুব সুন্দর একটি মন্দির তৈরি করা হয়েছে। তো বন্ধু, তোমরা ওয়েট করে আছো এবং আমি দেখাবো, কিন্তু দেখে তোমাদেরকে অবশ্যই ভাবতে হবে সত্যি খুবই সুন্দর মন্দির। তো দেখো, আমি আস্তে আস্তে দেখাচ্ছি। তো বন্ধুরা, কেমন? সত্যি দারুণ না? কি বন্ধুরা, অবাক হলে? আমি তো সত্যি অবাক হলাম। খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। সত্যি জানতাম না চিত্তরঞ্জনে এত সুন্দর মন্দির আছে। চলো ভিতরের দিকে যাই এবং মন্দির সম্বন্ধে যেটুকু জানি সেটুকু বলবো এবং মন্দির সম্বন্ধে তোমাদেরকে আমি দেখাবো। মন্দিরের গায়ে ঠিক এখানে কালারিং করা পাথর বসানো আছে। আমি তো দূর থেকে মনে করলাম সোনা, সত্যি সোনাই মনে হচ্ছে। অনেক অপেক্ষা করার পর এসে পৌঁছালাম সেই মন্দির, মুক্তাইচণ্ডী পাহাড় মন্দির। কিন্তু একদম অবাক হয়ে যাওয়ার মতো মন্দির এবং যেভাবে সাজানো আছে, না দেখলে তোমরা কোনো মতেই বুঝতে পারবে না যে চিত্তরঞ্জনে এই মন্দিরটি অবস্থিত। তো আমরা উপরের দিকে যাব এবং দেখাবো, তার আগে তোমরা নিজেরাই দেখো। এবং অবশ্যই আমি যে একটা কথা বলবো, আমি একটা কথা এটাই বলছি, আমরা যে এসেছি আজকে হচ্ছে 22 তারিখ, এখানে মেলা হচ্ছে 24 তারিখ থেকে, 24 ফেব্রুয়ারি মাসের 24 তারিখ থেকে এখানে মেলাটি হয়। তো বন্ধুরা, এই মন্দিরে এসে আমি একটা জিনিস বুঝলাম, অপূর্ব শান্ত পরিবেশ। এবং তোমরা যদি চাও ফ্যামিলির সাথে এসে এখানে সময় পার করবে, সত্যি অপূর্ব সুন্দর এবং খুব ভালো জায়গা। এবং শান্তি পরিবেশে এসে, মনোরম পরিবেশে এসে মন মুগ্ধ হয়ে যাবে। মন্দিরের দুপাশে রেলিং দিয়ে সাজানো আছে এবং তোমরা বুঝতে পারছো সামনে মেলা, তার জন্য মন্দির রং করা হয়েছে। এত সুন্দর ডেকোরেশন যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তোমাদেরকে এসব এসে এখানে অনুভূতি নিতে হলে এখানে আসতে হবে, তবেই তোমরা অনুভব করবে সত্যি কত সুন্দর, কত মনোরম প্লেস। আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি এবং তোমাদেরকে দেখাবো। তোমরা নিচে জুতো খোলার দরকার নেই, উপরে বলছি জুতো খোলার জায়গা আছে এবং সেখানে কলও আছে। ওখানে উপরে হাত ধুয়ে তারপরে ঠাকুরের দর্শন করবে এবং পুজো দিতে ইচ্ছা হলে পুজোও দিবে। এবং ভিতরে পুজো হচ্ছে, উলুধ্বনির আওয়াজ আমি শুনতে পাচ্ছি। ঠিক মন্দিরের এই জায়গায় এসে পৌঁছালাম। তোমরা দেখো, ডান দিকেও সিঁড়ি আছে এবং বাঁ দিকেও সিঁড়ি আছে। তো এই সিঁড়ির উপর দিয়ে আমরা উপরে যাব। তার আগে আমরা সামনে একটু দেখে নিই ভালো করে।
মা মুক্তাই চণ্ডী শক্তিপীঠ, সামডি, বর্ধমান। মন্দিরের সিঁড়ি দিয়ে ডান দিক বাঁ দিক যাওয়ার আগে এই সোজাসুজি আমি একটু উপরে এলাম এবং প্রথমে দেখলাম লোকনাথ বাবার মূর্তি রয়েছে এবং ঠিক তার পাশেই দেখাবো সদ্গুরু শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামীর মূর্তি। পাশেই যাব আবার। এইখানে আছে যোগীরাজ শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী, ওনার এটা মূর্তি। মন্দিরের ঠিক ডান দিকে এই যে দেখুন, এইখানে আমি জুতা রাখবো, এখানে জুতা রাখার জায়গা। এবার আমি মন্দিরের ভিতর দিকে যাব এবং এই মন্দিরের মূর্তি নিয়ে আমি ছোট্ট করে একটু কথা বলবো। আমি এখন মন্দিরের ভিতরে যাব এবং মূর্তি দর্শন করব। তো কি তোমরা সঙ্গে থাকবো? তো তোমরা তো মূর্তি দর্শন করবে, ঠিক তাই না? তো চলো ভিতরে যাই, মূর্তি দর্শন করি। এখন মন্দিরে কাজ হচ্ছে, মানে সামনে মেলা বলে রং হচ্ছে। তো তার আগে একটা কথা বলে দিই, মন্দিরের ঠিক ডান দিকে এদিকে পুরুষ প্রবেশ করবে আর এইদিকে ঠিক মহিলা প্রবেশ করবে। এবং আরেকটা কথা বলি, মন্দির কিন্তু সিসিটিভির নজরে আছে। এরপরে বলি মন্দিরের কারুকার্যটা তোমরা দেখে নাও, ডেকোরেশন যিনি করেছেন কত সুন্দরভাবে করেছেন। আমি উপরটা দেখাচ্ছি, তোমরা দেখবে। কি বন্ধুরা, দারুণ তো! শুধু তোমরা ডেকোরেশনটা দেখবে, কত সুন্দরভাবে ডেকোরেশনটা করা আছে। আস্তে আস্তে আমি উপর দিকে উঠবো এবং উপর দিকে উঠে দেখাবো, এখানে ঠাকুরের মূর্তিকে দেখাবো। এবং এখন পুজো অর্চনা চলছে, পুরোহিত ভিতরে আসেন এবং অনেকেই পুজো দিচ্ছেন। আমরা মন্দিরে ঠিক উপরে চলে এসেছি এবং ওই যে দেখতে পাচ্ছ মূর্তিটি, এই মূর্তিটি গুহার ভিতরে ছিল এবং তোমাদেরকে দেখাবো গুহাটিও তোমরা দেখতে পাবে। গুহাটাকে কেন্দ্র করে আসনটিকে বানানো হয়েছে, তার উপর মূর্তিটি রাখা হয়েছে। এবং তার সঙ্গে কথা বলি, এই মন্দিরটি একটি পাহাড়ের উপর অবস্থিত। তো বন্ধুরা, এই যে মূর্তিটি দেখতে পাচ্ছ, এটি একটি দুর্গার মূর্তি এবং তোমরা দেখতে পাচ্ছ একটি গুহার ভিতরে রয়েছে এবং সেটিকে কেন্দ্র করে একটি সিংহাসন বানিয়ে মূর্তিটিকে রাখা হয়েছে। মন্দিরের ঠিক বাঁ দিকে মা শীতলা মায়ের মূর্তি, প্রতিমা দেখো, খুবই সুন্দরভাবে রাখা হয়েছে। এবং এই মূর্তির ঠিক পাশেই আমরা যাব, তার পাশে আছে শিব মন্দির, সেটিও তোমাদেরকে আমি দেখাবো। আমি তারপরে বলি, এই শিব মন্দিরের ঠিক বাঁ দিকে একটি দরজা আছে, সেই দরজা দিয়ে আমরা বাইরে বেরোচ্ছি এবং বাইরে বেরিয়ে তোমাদেরকে নিচের ভিউটি দেখাবো। তো তোমরা মন্দিরের বাঁ দিকে নিচের ভিউটি তোমরা দেখবে, রেলিং দিয়ে ঘেরা দিয়ে আছে, পেছনটা জঙ্গল এবং ভিউটি তোমরা দেখো, কত সুন্দর ভিউ। মন্দিরের ডান দিকে শ্রী শ্রী শনি মহারাজ, শনি মহারাজের মূর্তিটা দেখুন, খুব সুন্দর। এবং আস্তে আস্তে এগিয়ে যাব ঠিক ডান দিকে, এখানে আছে লক্ষ্মী, গণেশ, সরস্বতী। বন্ধুরা, এই যে মূর্তিটি দেখছো, এই মূর্তি হচ্ছে পরমহংস জ্ঞানানন্দ মহারাজের মূর্তি। এবং মেন মন্দির থেকে আমরা বাইরে একটু বেরোলাম, কারণ আমাদেরকে উপর দিকে যেতে হবে। এই মন্দির থেকে বাইরে বেরিয়ে এই যে আমরা উপর দিকে যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে সিঁড়ি আছে, এই সিঁড়ি বেয়ে আমি উপরের দিকে যাব এবং উপরে কি কি আছে সব দেখাবো এবং তার সাথে আশেপাশের ভিউটি দেখাবো। মন্দিরের উপর থেকে তোমরা দেখতে পাচ্ছ ভিউটি। আমরা এই উপর দিকে, নিচ থেকে উপর দিকে আমরা এসেছি।
তো বন্ধুরা আস্তে আস্তে আমি উপর দিকে যাব এবং তোমাদেরকে দেখাবো উপরে আরও কি কি ঠাকুর আছে। তার সাথে বলি ভিউটি দেখবে এবং দেখে তোমরা অবশ্যই এখানে আসবে, না হলে সত্যি তোমরা খুব মিস করবে। তো চলো উপর দিকে যাওয়া যাক এবং উপরে কোন কোন দেবতা আছে সেগুলি তোমাদেরকে দেখাবো। এবার প্রথমে দেখাই শ্রী শ্রী রামদাস কাঠিয়া বাবাজি মহারাজের মূর্তি, এবং এটা দেখার পর আমরা আস্তে আস্তে উপরের দিকে যাব। এই যে তোমরা সিঁড়ি দেখছো, এর থেকে বোঝা যাচ্ছে মূর্তিগুলি দারুণ। তার সাথে বলি এই মন্দিরটি 3 তলা রূপে তৈরি করা হয়েছে। নিচেটি দেখালাম, এবার সিঁড়ি দিয়ে উপরে গেলাম এবং উপরে আরও যাবো এবং দেখাবো। এখানে তোমাদেরকে দেখাবো আমি হনুমানজির মূর্তি আছে এবং মন্দিরটি কারুকার্য দেখুন, খুবই সুন্দরভাবে মন্দিরটি তৈরি করা হয়েছে। এই যে হনুমানজির মূর্তি, ওনার হাতে পর্বত রয়েছে। তো বন্ধুরা এরপর আমরা হনুমানজির মূর্তির পাশ দিয়ে আমরা একটু বাইরের দিকে যাই এবং তোমাদের ভিউটি দেখাই। তো বন্ধুরা উপর থেকে তোমরা ভিডিও দেখে নাও, দেখতে পাচ্ছ দূরে মেলা বসবে আর 2 দিনের মধ্যে। এবং এখান থেকে কত সুন্দর লাগছে তোমরা নিজেরা দেখে নাও, দারুণ না? সত্যি খুবই সুন্দর। এই মন্দিরে তোমরা না এলে জানতে পারবে না যে মন্দিরটি কত সুন্দর মন্দির। চিত্তরঞ্জনের মতো জায়গায় এই মন্দিরটি অবস্থিত। এটা তোমাদেরকে উপর থেকে দেখাচ্ছি, ওই সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠেছিলাম। চলো আস্তে আস্তে আরও উপরে যেতে হবে। তোমাদেরকে আগেই বললাম 3 তলা রূপে মন্দিরটি তৈরি হয়েছে, এটি তার উপর, এবং এর উপরে আরও মন্দির আছে। তো দেখতে পাচ্ছ আমরা উপর দিকে চলে এসেছি। এটা মন্দিরের আরও উপর দিকে, উপরের দিকটি তোমরা দেখো কত সুন্দরভাবে মন্দিরটি তৈরি করা হয়েছে। আমি এখন পুরো উপরেই আছি। মন্দিরের একদম উপরেই আমরা এসেছি এবং উপরে কি ঠাকুর আছে জানো? রাধাকৃষ্ণর মূর্তি আছে, দেখতে পাচ্ছ তোমরা। চলো সামনে থেকে আরও গিয়ে আমি দেখাচ্ছি। আমি এই যে দেখে নাও রাধাকৃষ্ণ মূর্তি। তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না, তোমরা না এলে জানতে পারবে না। এত সুন্দর মন্দির তোমরা মিস করবে, কিন্তু অতএব মিস যদি না করতে চাও এই মন্দিরে আসবেই। আমি এই মন্দিরের উপরে আছি, উপর থেকে নিচটা তোমরা দেখে নাও। রাধাকৃষ্ণ মূর্তি দেখিয়ে দিলাম, এরপরে মা কালী দেখাবো। তো আমাদেরকে আরও ওইদিকে যেতে হবে, ওইদিক গিয়ে তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো রাধাকৃষ্ণ মূর্তি দেখার পর এই তো সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচের দিকে যাব এবং ওইখানে গিয়ে দেখব আরও কী কী মূর্তি আছে। এরপর যে মূর্তিটি দেখাচ্ছি দেখে তোমরা বলবে। এবং তোমাদেরকে আরেকটা কথা বলি, তোমাদের মনে পড়ে যাবে মহাভারত নিশ্চয়ই দেখেছো, মহাভারতের সেই কৃষ্ণকে মাথায় করে নিয়ে যাচ্ছিলো। তো এই মন্দিরটি তোমরা অবশ্যই আসবে, আমি তোমাদেরকে আসতে বলছি। 3 তলা মন্দির পাহাড়ের উপরে, এত সুন্দর লাগবে, না এলে তোমরা বুঝতে পারবে না। তো চলো এরপর আমরা নিচের দিকে যাব এবং আরও কি কি দেবতা আছে দেখাবো। মন্দিরটি এত সুন্দরভাবে তৈরি হয়েছে, প্রতিটি কাজ ধাপের পর ধাপ নিখুঁতভাবে তৈরি করেছে। তো আমি এই উপর থেকে এই নিচে এইটা দিয়ে নেমে ঠিক আমি ডান দিকে যাব এবং এখানে কোন দেবতার মন্দির আছে সেটা আমিও দেখব এবং তোমাদেরকে আমি দেখাবো। এখানে এসে আমি দেখতে পেলাম এই মন্দির হচ্ছে মা কালীর মন্দির। তো বন্ধুরা আস্তে আস্তে আমি ভিতর দিকে যাব এবং মায়ের মূর্তিটি তোমাদেরকে দেখাবো। সদা নমস্তুতে দেবী প্রবর্ণার্থী হরে। ভিতরে গিয়ে দেখলাম মায়ের পূজা অর্চনা চলছে, পুরোহিত মশাই মায়ের পুজো করছে। তো মায়ের দর্শন হয়ে গেল, চলো এবার বাইরের দিকে যাওয়া যাক। আর এখানে পাশে এসে দেখলাম, দেখুন এখানে মানসিক হলে ছাগল বলি দেওয়া হয়। ঠিক এটাও একটা বাগান দিয়ে ওঠার রাস্তা, কিন্তু এই রাস্তাটা বন্ধ আছে। এরপর তোমাদেরকে আমি উপর থেকে নিচের ভিউটা দেখাবো। এবার দেখো উপর থেকে নিচের ভিউটা। এদিকটা হচ্ছে ফুলের বাগান
ফুল গাছ লাগানো হয়েছে। তো বন্ধুরা, মন্দিরের উপর আমার তোমাদেরকে সব কিছু দেখানো হয়ে গেল। এরপর আমি মন্দিরের নিচের দিকে যাব এবং কোথায় মেলাটি বসে সেটি দেখাবো। তো চলো আস্তে আস্তে এবার নিচের দিকে যাওয়া যাক। বন্ধুরা, মন্দিরের সিঁড়ি বেয়ে উপরের দিকে ওঠার ঠিক নিচে ডান দিকে একটি মন্দির আছে, সেখানে রয়েছে রাধাকৃষ্ণ এবং নিতাই গৌরাঙ্গ, এবং ঠিক বাঁ দিকে রয়েছে শ্রী শ্রী স্বামী অসীমানন্দ সরস্বতী ওনার মূর্তি, এবং ঠিক তার ডান দিকে রয়েছে শ্রী শ্রী বাসুদেবানন্দ সরস্বতী, শ্রী শ্রী মা মুক্তাইচণ্ডী আনন্দমেলার প্রতিষ্ঠাতা। ইনি আনন্দমেলার প্রতিষ্ঠাতা করেছিলেন। তোমরা দেখে নিলে এই সেই মা মুক্তাইচণ্ডী মন্দির। দুদিন পরে মেলা, এবং এই যে জায়গাটা দেখাচ্ছি এখানে নাম সংকীর্তন হয়। এরপর মুক্তাইচণ্ডী আনন্দমেলা সমিতির সদস্য ও সদস্যবৃন্দ এই মেলা ও মন্দির সম্বন্ধে কিছু বলে আপনাদেরকে শোনাবেন। আমাদের এই মন্দির মেলা এবছর 60 বছরে পদার্পণ করলো। এই মেলা, এই মন্দির আমাদের সেই বিগত দিনের ইতিহাস আমাদের কিছু এখানে আছে, যেটা হচ্ছে যে এখানে ওরাও জাতি বসবাস ছিল দীর্ঘ 60 বছর আগে, এবং তারপরে আমাদের এখানে ছোট্ট একটা মন্দির ছিল। মন্দির হওয়ার পর আজকে আমাদের এই মন্দির নির্মিত হয়েছে, নূতন মন্দির, নবরূপে এই মন্দির আমাদের নির্মাণ করা হয়েছে। মেলা আমাদের এখানে প্রতি বছরই মাঘী পূর্ণিমার সময় হয়। এটা আমাদের 60তম বর্ষ মেলার। এই মেলা আমাদের এখানে 7 দিন ধরে চলবে। পারমিশন আমাদের নেওয়া হয়, পুলিশ প্রশাসন থেকে সমস্ত রকমের পারমিশন থাকে, ফায়ার ব্রিগেড পারমিশন থাকে, পুলিশ প্রশাসনের পারমিশন থাকে। সমস্ত পারমিশন নিয়ে আমরা সরকারি নিয়ম নীতি মেনেই আমরা এই মেলা এখানে পরিচালনা করি। আমার পাশে আছেন আমাদের সভাপতি শ্রী দীপক মাহাতা মহাশয়, আমার বাম পাশে আছে আমাদের সম্পাদক শ্রী প্রশান্ত গোপাল ভান্ডারী, আমি পৃষ্ঠপোষক দয়াময় দাস। আমাদের এখানে 190 জন সদস্য এখানে আছেন। আশেপাশে 25টি গ্রাম নিয়ে এখানে মুক্তাইচণ্ডী আনন্দমেলা সমিতি গঠিত হয়েছে। এই পরিচালন সমিতি এই মেলা পরিচালন করে আসছে। এই 60তম মেলায় আমি এলাকাবাসী তথা পশ্চিমবঙ্গবাসী এবং সারা ভারতবর্ষব্যাপী প্রত্যেককে অনুরোধ করব, আপনারা এই মেলায় আসুন। যে এই মেলার শুভ সূচনা করেন আমাদের স্বামী অসীমানন্দ সরস্বতীজি। এখানে এসে মেলার যে তার সুযোগ্য শিষ্য এখানে ছিলেন বসুদেবানন্দ সরস্বতী এবং শ্রীরামানন্দ সরস্বতী, ওনারা এখানে মেলার শুভ সূচনা করেন। তাই এই মেলার নামকরণ করেছিলেন ওনারাই, স্বামী অসীমানন্দ এই নামকরণ করেছিলেন আনন্দ মেলা। সেই তখন থেকে মুক্তাইচণ্ডী আনন্দ মেলা নামেই চলে আসছে। মন্দিরের শেষ মুহূর্তে আমরা সব কিছু দেখিয়ে এবং ওনাদের সঙ্গে কথা বলে যেটুকু জানাবার সেটুকু জানালাম, এবং ওনারা ওইখান থেকে আমাকে এই বইটি দিল। এই বইটি তোমরা দেখতে পাচ্ছ, এই বইয়ের মধ্যে সব কিছু লেখা আছে। এরপর তোমাদেরকে বলি এই মন্দিরে তোমরা কী করে আসবে। বাঁকুড়া, বর্ধমান, আসানসোল, হাওড়া যে যেখানে থাকো, আসানসোল বাস স্ট্যান্ডে আসবে, সেখান থেকে অটো ধরে 500 টাকা কিন্তু নিবে অটো চার্জ। ওই মন্দিরের এই মন্দিরের নাম করে ওইখানে সহজেই পৌঁছে যেতে পারো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। ভালো লাগলে লাইক এবং কিছু বলা থাকলে কমেন্টে জানাবেন, এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।